নমস্কার বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠলেই দেখবেন বাচ্চাদের জন্য কিছু না কিছু একটা টিফিন আমাদের কিন্তু করে দিতে হয়। আর ওই টিফিনটা যদি একটু হেলদি আর একটু সুস্বাদু করে আপনারা বাচ্চাদেরকে দেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বাচ্চা খেয়ে নেবে। আজকে আমি তৈরি করছি গুলা পরোটা। আর খুব সহজভাবে একদম কম সময়ের মধ্যে কিন্তু নরম সফট একটা পরোটা আপনারা বাচ্চাদেরকে করে দিতে পারবেন। খুবই হেলদি আর খুবই সুস্বাদু। প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, দুটো ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি। চ্যানেলে যদি বন্ধুরা নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনারা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবেন। আর প্রথমে ডিমটা ফাটিয়ে এইভাবে একটা কাঁটা চামচ দিয়ে ডিমটাকে ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। এবার এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আর পরোটাটাকে একটু সুস্বাদু করে তোলার জন্য আমি এখানে কিছু কাঁচা লঙ্কা অ্যাড করছি। একটু ঝাল ঝাল লাগবে, এতে করে খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি এখানে কুচি করে রাখা টমেটো, আর দিয়ে দেব একটু পেঁয়াজ কুচানো। আপনারা যদি পছন্দ না হলে কিন্তু মশলাগুলি বাদ দিয়েও কিন্তু করে নিতে পারবেন। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই কিন্তু আজকে পরোটাটা তৈরি করে নিতে পারবেন বন্ধুরা। আর খুব সহজভাবেই কিন্তু করে নিয়ে বাচ্চাদেরকে করে দিতে পারবেন। আর খুব তাড়াতাড়ি কিন্তু এই পরোটাটা হয়ে যায়, আর খুব সুস্বাদুও লাগে খেতে। আর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে একটু পাতলা গোলা তৈরি করে নিতে হবে। এত ভারী করে করলে হবে না, একটু পাতলা রাখতে হবে। তো ঘনত্বটা আমি কিন্তু দেখিয়ে দেব কতটুকু ঘনত্ব রেখেছি গোলাটা। খুব সহজ বন্ধুরা, সবাই পারবেন করতে। আর গোলাটা আমি এরকম রেখেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এরকম পাতলা রাখতে হবে। এবার একটা গোল হাতা দিয়ে এবার চুলায় প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এইভাবে গোলাটা দিয়ে, গোলাটা একটু এবড়ো তেবড়ো হলে কোনো সমস্যা নেই, এইভাবে কিন্তু হাতা দিয়ে আবার সাইডে থেকে দিয়ে গোল করে নেবেন। এতে করে আপনার রুটি বা পরোটা একেবারেই গোল হয়ে যাবে, তো কোনো সমস্যা হবে না। তো এইভাবে করে দিয়ে এবার যখন দেখবেন উপর থেকে একটু হয়ে যাবে, তখন এরকম 1 চামচ তেল দিয়ে দেবেন। 1 চামচ তেল দিয়ে একটু ভালো করে ছড়িয়ে তেলটা লাগিয়ে নেব। আপনাদের কাছে যদি ব্রাশ থাকে, উপর থেকে ব্রাশ দিয়েও কিন্তু তেলটা ব্রাশ করে নিয়ে একটু অল্প অল্প করে লাগিয়ে নিতে পারবেন। এবার উলট পালট করে দিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে কিন্তু সুন্দর করে আপনারা পরোটাটা তৈরি করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর পরোটা ভেঙেও যাবে না। অনেকে আছে গোলা পরোটা তৈরি করলে ভেঙে যায়, ভেঙেও যাবে না। এই সুস্বাদু এক পরোটাটা খেতে কিন্তু একদম এগরোলের মতো লাগে। আপনারা সস দিয়ে পরিবেশন করে নেবেন, আরও ভীষণ ভালো লাগে খেতে বন্ধুরা। তো বন্ধুরা, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন, আর আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। তো বন্ধুরা, কত সুন্দরভাবে কিন্তু একটা পরোটা বানানো হয়ে গেছে। তো আমি আরেকটা করে আপনাদেরকে দেখিয়ে দেব, কোনো অসুবিধা হবে না। অনেকেই আছেন গোলা পরোটা তৈরি করতে একেবারে যেন পরোটাটা ভেঙে যায়, তো ভাঙবে না, একেবারেই ভাঙবে না। দেখুন বন্ধুরা, এইভাবে আবারও দিয়ে দিচ্ছি, আবারও এইভাবে সাইড থেকে করে একবারে রাউন্ড করে নিচ্ছি। তো প্রথমে একটু এবড়ো তেবড়ো হলে কোনো সমস্যা হবে না, এভাবে দিয়ে আবার রাউন্ড করে নেবেন সুন্দর করে। উপর থেকে একটু তেল, আর একদম কম তেলের মধ্যে এই পরোটাটা আর একদম হেলদি একটা ব্রেকফাস্ট বাচ্চাদেরকে অবশ্যই বাড়িতে আপনারা করে দিতে পারবেন খুব সহজভাবে। একদম কম সময়ের মধ্যে হয়ে যায়, ঝটপট করে নিতে পারবেন। সুস্বাদু এই এক পরোটাটা কিন্তু খুব সহজে আমরা মায়েরা কিন্তু বাচ্চাদেরকে স্কুল টিফিনে, অফিসে সবখানেই কিন্তু এইভাবে তাড়াতাড়ি করে আমরা করে দিতে পারবো। আর খুব সহজ এবং খুব সুস্বাদু হেলদি একটা রেসিপি, অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করবেন, খুব ঝটপট হয়ে যায়। তো বন্ধুরা, আরেকটা পরোটা কিন্তু আমার হয়ে গেছে। তো গরম গরম সস দিয়ে কিন্তু পরিবেশন করে নেবেন এরকম এক পরোটা। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। একদম নরম সফট পরোটাটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন বন্ধুরা, খুব ভালো লাগে খেতে। আমার এই সহজ পরোটাটা আপনাদের কাছে যদি ভালো লাগে,
অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।